গেল মঙ্গলবার উবারে চড়ে ভয়ঙ্কর এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন চিত্রনায়িকা নিজুম রবিনা। উবারে চড়ে বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার পথে হাতিরঝিলে অবস্থা বেগতিক দেখে গাড়ি থেকে লাফ দিয়ে নিজেকে রক্ষা করেন নিজুম। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিজেই জানান অভিনেত্রী। অবশেষে খোঁজ মিলেছে সেই গাড়ির মালিকের। জানা গেল তিনিও একজন নায়িকা। ইতিমধ্যে এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও করেছেন রবিনা। বিষয়টি নিয়ে গণমাধ্যমে নায়িকা বলেন, গাড়ির মালিকের সন্ধান পাওয়া গেছে। গাড়ির মালিক আমাদের ইন্ডাস্ট্রিরই একজন নায়িকা। পুলিশ তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু এই ঘটনায় তিনি জড়িত কিনা তা এখনো স্পষ্ট বুঝতে পারছি না। পুলিশের তদন্ত শেষে পুরো বিষয়টা জানতে পারবো। চালকের খোঁজ প্রসঙ্গে তিনি বলেন, উবার কর্তৃপক্ষের সঙ্গে পুরো ঘটনাটি নিয়ে আলোচনা হয়েছে। চালকের খোঁজও পাওয়া যাবে। গাড়ির মালিকের কাছে চালকের যে সব তথ্য আছে সে নিয়েই চালকের বাড়িতে যাওয়া হবে। এর আগে রবিনা বলেন, আমি ড্রাইভিং পারি না এবং আমার স্বামীও বাসায় ছিল না, তাই নিজের গাড়ি রেখে বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার জন্য উবার কল করি। পরে উবার চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডি রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করে। জানতে চাইলে বলেন, আপনার লোকেশনে যাচ্ছি, চুপ থাকেন। মঙ্গলবার রাস্তা ফাঁকা থাকার পরও সে গুলশান রোডে ঢুকে পড়ে। তখন প্রায় 80 থেকে 100 স্পিডে গাড়ি টেনে যাচ্ছিল চালক। বিষয়টি আমার কাছে সন্দেহ লাগলে আমাকে এখানে নামিয়ে দেন বলি। তখন সে আমাকে বলে, চুপ থাক, কোনো কথা বলবি না। তারপর আমি গাড়ির গ্লাস তুলে বসাও বসাও করে চিৎকার করি, কিন্তু কারো কোনো সাড়া শব্দ না পেয়ে এক পর্যায়ে গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যায়। প্রশ্ন রেখে তিনি আরো বলেন, আমরা কোন দেশে বসবাস করছি? দিনে দুপুরে কি আমাদের নিরাপত্তা পাবো না? উবার থেকে যদি এমন হয় তাহলে আমরা কাকে ভরসা করব? আজকে যদি গাড়ি থেকে জাম না করে নামতাম তাহলে আমাকে খুঁজে পাওয়া যেত। প্রসঙ্গত 2013 সালে জাকির হোসেন রাজুর এর বেশি ভালোবাসা যায় না সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন নিজুম। এরপর অনেক সাধনার পর মেঘগন্যা বেসামাল নামে সিনেমায় অভিনয় করেছেন তিনি। বর্তমানে 2 মা এবং বন্ধু তুই আমার নামে 2টি সিনেমায় কাজ করছেন নিজুম। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।